নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব একটা ব্রেকফাস্টের রেসিপি, মেথি পরোটা। খুব ইজিভাবে তৈরি করেছি। বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই এই পরোটা খুব ভালো লাগবে। পরোটাগুলো যেরকম টেস্টি হয়েছে সেই রকম সফট হয়েছে, আর পরোটার মধ্যে দেখুন মেথি পাতাগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে মেথি শাক। আজকে আমি যে মেথি পরোটাটা করব তাতে যে পরিমাণ আমি উপকরণ নেব তার জন্য আমি হাফ বাটি মেথি পাতা আগে ছাড়িয়ে নিয়েছি, তারপরে খুব ভালো করে ধুয়ে এবার আমি মেথি পাতাটাকে কুচিয়ে নিচ্ছি। মেথি শাকটা কিন্তু একটু তিতকুটে ধরনের হয়, সেই জন্য শাকের পরিমাণ বুঝে দিতে হবে। খুব বেশি দিয়ে দিলে পরোটাটা একটু তিতকুটে ভাব হয়ে যাবে, সেই জন্য পরিমাণটা বুঝে দিতে হবে। আজকে মেথি পরোটাটা আমি আটা দিয়ে করছি। 1 কাপ আটা আর 1/4 কাপ নিয়েছি বেসন। স্বাদ মতো নুন দিয়েছি, আর কালারের জন্য খুব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি। সঙ্গে দিচ্ছি 1 চা চামচ সাদা তেল। সব কিছু হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আটা আর বেসন এই দুটো মিশিয়ে করলে পরোটার স্বাদ খুব ভালো হবে, তবে আটার বদলে কেউ ময়দা ব্যবহার করতে চাইলে সেটাও করতে পারেন। মেথি শাকটা খুব মিহি করে কোচাবেন না। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে রসুনের কুচি আর 2টো কাঁচা লঙ্কার কুচি। তবে আমার অনেক বন্ধুরাই রসুন খান না, তারা রসুনটা স্কিপ করবেন। ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ, গরম মশলা 1/4 চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/4 চা চামচ, আমচুর পাউডার 1/4 চা চামচ, সঙ্গে দিলাম চাট মশলা, সেটাও 1/4 চা চামচ। আজওয়াইন দিলাম 1 চা চামচ। আজওয়াইনটা আমি হাতের সাহায্যে একটুখানি ঘষে এর মধ্যে ব্যবহার করছি, যাতে এর ফ্লেভারটাও এর সঙ্গে ভালো লাগে, সঙ্গে হজমেরও যাতে ব্যাঘাত না হয়, সেজন্য আমি এটা দিয়েছি। এবার আমি হাতের সাহায্যে সব উপকরণ ভালো করে মাখিয়ে নেব, কেননা মেথি শাকের মধ্যে যে জলটা থাকে সেই জলটা দিয়ে যতটা আটা মাখা যায় ততটুকু আমি মাখিয়ে নেব। তারপর আস্তে আস্তে আমি জল অ্যাড করব। প্রথমেই যদি জল দিয়ে আটাটা মাখিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু আটাটা লুজ হয়ে যেতে পারে। সেই জন্য আটার সাথে মেথি শাকটাকে খুব ভালো করে আগে চটকে মাখাতে হবে, তারপর পরিমাণ মতো জল দিয়ে আটাটাকে মেখে নিতে হবে। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। আটা মাখার সময় একবারে জল ব্যবহার করবেন না, অল্প অল্প করে জল ব্যবহার করবেন, যাতে আটাটা খুব নরম বা খুব শক্ত না হয়ে যায়। এবার আমি উপর থেকে 1 চা চামচ সাদা তেল আবারও একটু মাখিয়ে আটাটাকে একটা সাইডে রেখে দেবো। 10 মিনিট এটা রেস্ট দেওয়ার পর আমি আবারও ফিরে এলাম। এবার আটাটা আমি লেচি কেটে নেব। যেরকমভাবে পরোটার লেচিগুলো হয় ঠিক সেই রকমভাবেই আমি একটা লেচি করব। আমি এখানে যেসব উপকরণ ব্যবহার করেছি প্রত্যেকটাই কিন্তু হেলদি। ফ্রেশ মেথি শাক সঙ্গে আটা দিয়ে আমি এই পরোটাটা তৈরি করছি, সঙ্গে বেসনও আছে। অল্প পরিমাণে আটা দিয়ে আমি এখন এই পরোটাটা বেলে নেব। যেহেতু এর মধ্যে একটুখানি মেথি শাক রয়েছে, তাই পরোটাগুলো যে একেবারেই গোল হবে এমনও কোনো কথা নেই। যেইভাবে আমরা রুটি বেলি সেইভাবেই আমরা এটাকে বেলে নেব। হালকা হাতে প্রেস করে এটা বেলে নিয়েছি। দেখুন মেথি শাকটাও ভালোভাবে দেখা যাচ্ছে। আর পরোটা বেলার পর যে এক্সট্রা আটাটা থাকবে সেই আটাটা আমি ঝেড়ে ফেলে দিয়েছি, আর থিকনেসটা আপনাদের দেখিয়ে দিলাম। এবার পরোটাটা আমি সেঁকে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে আমি পরোটাটা সেঁকছি। দুটো পাশ উল্টে পাল্টে সেঁকে নেওয়ার পর আমি এর মধ্যে সাদা তেল ব্যবহার করেছি। কেউ চাইলে এর মধ্যে ঘি দিয়েও পরোটাটা সেঁকে নিতে পারেন। দুটো সাইড উল্টে পাল্টে আমি এখন এটা সেঁকে নেব। খুব বেশি লাল লাল করে ভাজবার প্রয়োজন নেই। এই পরোটা কিন্তু রুটির মতো ফুলে উঠবে না, বা অন্যান্য পরোটা যেরকম ফুলে ওঠে সেরকমভাবে ফুলে উঠবে না। দেখুন দুটো সাইড ভেজে নেওয়ার পর পরোটাটা এরকম দেখতে হয়েছে। মেথি পাতাগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে, আর পরোটার কালারটাও খুব সুন্দর এসছে। সব পরোটাই আমি একইভাবে সেঁকে নিয়েছি। আমি যে পরিমাণ উপকরণ নিয়েছি তাতে 6 থেকে 7টা পরোটা তৈরি হবে। দেখুন একটা পরোটা আপনাদের একটুখানি আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে পরোটাটা।
মেথি পরোটা করার সময় মেথি পাতাটা একটু বুঝে দেবেন, না হলে কিন্তু পরোটাগুলো তেতো হয়ে যেতে পারে। এই পরোটার সাথে দই, আচার কিংবা আলুর তরকারি দিয়ে সার্ভ করতে পারেন। আমি এখানে পুদিনার চাটনি দিয়ে সার্ভ করেছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।